গাইঘাটা থানার অন্তর্গত সুটিয়া জামাইবাবুর বিরুদ্ধে শালিকাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, খুনের অভিযোগ এনে শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। দিন কয়েক আগে ঘরের থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় জামাইবাবুর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছিল গাইঘাটা থানার পুলিশ। এবার সেই ঘটনার বেশ কিছুদিন হয়ে গেল, দোষী শাস্তি পায়নি। এই ঘটনায় খুনের অভিযোগে এনে দোষী শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার ও সুটিয়া এলাকার বাসিন্দারা। এই আন্দোলনে পরিবারের সাথে যোগদান করেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্যরা। নির্যাতিতার পরিবারের বক্তব্য, তারা মনে করছে খুন করা হয়েছে, অথচ পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেছে। ইতিমধ্যে অভিযুক্ত আদালত থেকে জামিন নিয়েছে। সেই কারণে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রায় ঘণ্টাখানিক অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে তা উঠে যায়। পরিবারের লোকেরা পোস্টার লাগিয়ে সিবিআই তদন্তের দাবি করে। আমাদের এখানে আমাদেরই মেয়ে সুমনা মিস্ত্রি, তাকে নৃশংস পাশবিক অত্যাচার করা হয়, তাকে ধর্ষণ করে তাকে তারই নিজের বাড়িতে নিজের বেডরুমে গলায় কাপড় দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। সুমনা মিস্ত্রির বাড়িটা কোথায়? সুমনা মিস্ত্রির বাড়িতে মাঠপাড়া, এই পাশেই বাড়ি। এখানে দুটো তিনটে বাড়ি। আপনি সুমনা মিস্ত্রি কিছু হন? আমি ওর কিছু হই না, আমি পাড়া প্রতিবেশী, তবে এখনো আমার সন্তান আমার নেই। কি করে বুঝলেন যে ওকে মেরে হত্যা করা হয়েছে? কারণ ওর যে মেরেছে তার নাম হচ্ছে আশিস ঘোষ, সে ওর জামাইবাবু, মেয়েটার পিছনে জামাইবাবু হয়। কাজে মেয়েটাকে নিয়ে এসে বেরোয়, মানে তার জায়গার বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে যায়, ওখান থেকে বিকেল বেলার দিকে ওই মেয়েটাকে নিয়ে বের হয়। এইবার বের হওয়ার পরে তারপরে সারা মানে যেখানে যেখানে যা যা যাওয়ার, ওই ছেলেটার সাথে আশিস ঘোষের সঙ্গে আরো দুজন ব্যক্তি ছিল, তাদের নামটা এখনো পর্যন্ত সামনে আসেনি, জানি না এটা পুলিশ কি করছে। আশিস ঘোষ নাকি পলাতক ছিল, কালকে শুনেছি স্যালেন্ডার করেছে ডাইরেক্ট কোর্টে গিয়ে। এবার বিষয় হচ্ছে আশিস ঘোষের সাথে থাকে, তার বাড়ি থেকে ফ্যামিলি, তার মেয়েটা বারবার করে তার একটা বন্ধুকে এসএমএস করে, এসএমএস এর মাধ্যমে সে জানায় সেই মর্মান্তিক বিপদে আছে, তার জামাইবাবু তাকে জোর করে মদ্যপান করায়। আর সঙ্গে আরো দুজন ব্যক্তি আছে, তাদেরকেও চেনে না, কোন জায়গাতে নিয়ে গেছে, বাজে জায়গা, সেই জায়গাটাও চিনতে পারছে না। এইভাবে মেসেজ করে জানালে পরে ওই ছেলেটাকে বলে যে আমার মাকে খবর দে। সেই ছেলেটা তার মাকে ফোন করে, তার মা যখন ফোন করে, বারবার মেয়েটার ফোনে ফোন করছে, বারবার ফোনটা আশিস ঘোষ ধরেছে। ইভেন তার মা তাকে যখন বলেছে যে আমার মেয়ের কাছে ফোনটা দেওয়া হোক, সে তার মেয়েকে ফোনটা দেয়নি। না দেওয়ার পরে যখন তার মার অলরেডি টেনশন হয়, তার মা বাড়িতে ছিল না, বাড়িতে আর কেউ ছিল না, তখন তার মা বাইরে ছিল, সে সেখান থেকে ফিরছিল, তখন আবারও লাস্ট জবার কল করে ছেলেটার সাথে, মেয়েটার মা মেয়েটাকে কল করে, ছেলেটা ফোন ধরে, বলে আমি বাড়িতে দিয়ে গেলাম বোনকে। তার মা বলে যে আমার মেয়ের কাছে ফোনটা দাও, তখন ও ফোনটা দেয়নি। আর ওর মেয়েটা পাশ থেকে কিছু কথা বলছিল, সেটা ওর মা শুনতে পায়, যেটা বলছিল যে মা বাড়ি আসো তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না, আমার ভয় করছে। এইভাবে মেয়েটা কাকুতি করে। তারপরে মা বাড়িতে আসার আগে পাশে দুজন মহিলা তার ঘরে যায়, ঘরের লাইট জানলা খোলা, দরজা খোলা, বারান্দার লাইট জ্বালানো। সেই মেয়েটা সুসাইড করেছে, যে পোশাকে তার জামাইবাবু তাকে নিয়ে দেশ ভ্রমণ করেছে, সে জামা পরেছিল, বাড়ি এসে তার ড্রেস চেঞ্জ করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। আমি সুসাইড করলে আমাকে কি আমি ড্রেস চেঞ্জ করে সুসাইড করব? এখন আপনি কি চাইছেন? আমরা চাই এটা একদম সঠিকভাবে, যাতে নিখুঁতভাবে তদন্ত হোক। এই যে এই মেয়ের যে মেরেছে আশিস ঘোষ, এর ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। নির্মমভাবে পাশবিক অত্যাচার করে তাকে খুন করে। এলাকারই আশিস ঘোষ নামে এক যুবক। আমরা আন্দোলন করতে নেমেছি প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। আমরা এর সঠিক বিচার চাই এবং আগামী সোমবারের দিন ভিক্টিমে পোস্টমর্টমের রিপোর্ট আসবে। আমরা পোস্টমর্টমের রিপোর্ট কি আসলো না আসলো, এই আশিস ঘোষ খুন করেছে, এটাই সত্যি। আমরা এর বিচার চাই এবং তার ফাঁসি চাই। আমার বোনের সাথে যে কাজগুলো করেছে তার ফাঁসি চাই। কে করেছে? কারা করেছে? আশিস ঘোষ। কি করেছে? আমাদের ধারণা ওর সাথে এমন কিছু কাজ করেছে, হ্যাঁ আমার বোন হয়, ওর সাথে কোনো খারাপ কাজ করে ওকে মেরে ঝুলিয়ে রেখে গেছে। বোনের নাম কি? সুমনা মিস্ত্রি। আর যে করেছে তার নাম? আশিস ঘোষ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুটিয়া, ওয়েস্ট বারাসা। তোমার নাম কি? সুদীপ মিস্ত্রি। তোমরা কি করো তুমি? আমি একটা কাজ করি ছোটখাটো। যখন তোমার বোনের সাথে কাজটা করেছে তখন কি কেউ ছিল না এখানে?
না, তখন মা কিছু কাজের জন্য বগুড়ায় গেছিল আর আমি কাজের জন্য আমি দীঘাতে ছিলাম তখন। বোন তখন একাই ছিল বাড়িতে। আর যখন এই কাজটা হয় তখন কাউকে রিপোর্ট করেনি? তারপর পুলিশকে গিয়ে আমরা জানাই, পরে সবকিছু জানার পরে পুলিশকে গিয়ে জানাই। পুলিশ বলে যে ওখানে যেটা রিপোর্ট আমরা করেছি ওখানে আমাদেরকে লিখতেই হবে যে ওটা সুসাইড ছিল। পুলিশ বলেছে? হ্যাঁ, কারো প্রবচনে তোমার সুসাইড করেছে এটাই লিখতে হবে, না লিখলে কেস দাঁড়াবে না। পোস্টমর্টম রিপোর্টে যদি আসে তোমার সুসাইড করেছে তাহলে রিপোর্ট কেস দাঁড়াবে না। তার জন্য পুলিশ অনেক বুঝিয়ে বাজিয়ে আমাকে ওই সুসাইড করেছে সেটাই রিপোর্ট করাতে হয়েছে, সেটাই লিখতে হয়েছে। আর পোস্টমর্টম রিপোর্ট এখনো তো হাতে পাইনি, ওরা এখন আবার বলছে পোস্টমর্টম রিপোর্ট হাতে পাবো তারপরে কাজ করবো। তার থেকে বড় কথা, পুলিশ সোমবারের দিন, আমরা তো 25 তারিখে কেস করি, সোমবারের দিন ও আশিস ঘোষ বাজার দিয়ে ঘুরে বেরিয়েছে, সে খবর আমাদের কাছে আছে, পুলিশ ধরেনি। তারপরে মঙ্গলবার গেল, বুধবারে আমরা থানায় গেছি, থানায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি কি হয়েছে, হ্যাঁ কি কেসের আপডেট কি, বলছি কি আশিস তখন আন্দামানে আছে, দুদিনের মধ্যে আন্দামানে চলে গেছে। শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার বুধবার জিজ্ঞাসা করলাম, বৃহস্পতি শুক্রবার রাত্রে নাকি ওকে বনগা কোর্টে গিয়ে স্যারেন্ডার করেছে। মানা যায়? বুঝলে হবে না, সেটা জানি ওনার সঙ্গে কথা হয়নি, উনি কি করে জানবে? তাহলে উনি কি করে বললো আমার মেয়ে সুসাইড করেছে? আমি যেটা লিখতে গেছি সেটা উনি নেয়নি, তারপর পরে তোমার মেয়ের রিপোর্ট আসবে সুসাইড, উনি কি করে জানলো? কি করে পুলিশ জানবে? আমি মেয়ের মা, আজকে 10 দিন পর্যন্ত কেঁদেছি, 10 দিনের মধ্যে এখনো বিচার পাইনি। বুধবার বলেছে সে আন্দামান আছে, শুক্রবারের দিন সে কি করে কোর্টে দিয়ে সারেন্ডার করলো। তার আগে আমি খবর পাইছি, কে বলেছে জানি না, খবর ছিল 16 লাখ টাকা বাবা আছে। শুক্রবার শনিবারের মধ্যে হবে, সে শুক্রবার কথা বলছে, কোর্টে কালকে সারেন্ডার করেছে। তাহলে কি বলছেন আপনারা বলেন? আমি চাচ্ছি যে হয় পুলিশ আমার মেয়েকে ধুয়ে দেবে, না হয় আসামি আমার হাতে দেবে, না হয় আমার সামনে ওকে ঝুলাবে। তিনটে দাবি যখন একটা করতে হবে পুলিশ, আর না হলে ওই ছেলের বাড়ি গিয়ে আমি আগুন লাগাই দেবে। আমার তিনটে দাবির একটা মানতেই হবে, কোনো কথা আমি শুনবো না। আর এই পুলিশকে আমি যতক্ষণ না মারতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। এই পুলিশ আমার সন্ধ্যা 3 বাজে গেছে, 10 দিন পর্যন্ত কেঁদেছি, 10 দিন পর্যন্ত কেঁদেছি আমি, 10 দিনের মধ্যে পুলিশ আমাকে একটা সান্ত্বনার কথা বা একটা আমি তো ওদের বাড়িতে যাচ্ছি, ওকে পাচ্ছি না। আরে পাচ্ছিস না, পাস না, আমার কোনো কথা আছে না, পারিস না। দিল্লিতে আমার কথা এখানে শেষ আমি তো যেতাম ঘরে, হরিশ সামনে শেষ চলার পরে 2-3 টাকা আমাদের ফটো দিয়ে আসতেছে ওনাকে আসামি চেনার জন্য। এই পুলিশকে আমার অভিযোগ, আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দীপেন গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।